নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের নিরামিষ কিচেন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা তৈরি করতে চলেছি পেঁয়াজ রসুন বা কোনো রকম আমিষজাত পদার্থ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়স ও আলু দিয়ে অল্প কিছু মশলাপাতি ও তেলের প্রয়োগ করে খুব কম খরচেই তৈরি করে নিতে পারি একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি কিভাবে করতে হয়। সুস্বাদু এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমরা 200 থেকে 250 গ্রাম ভেন্ডি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে কেটে নেব। আর তার সাথেই দুটি মাঝারি সাইজের আলু লম্বা করে ভেন্ডির আকারেই ছোট ছোট করে কেটে নেব। এক্ষেত্রে ভেন্ডিগুলো কাটার আগেই ধুয়ে নিতে হবে। ভেন্ডি আলু ধোয়া হলে একটি ঝাঁঝরিতে কিছুক্ষণ রেখে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এবং তার সাথে একটি মাঝারি আকারের টমেটো ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার একটি বাটিতে 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো সাথে জিরা ও ধনিয়া গুঁড়োর মিশ্রণ 1 চা চামচ একত্রে ঢেলে দিয়ে এর মধ্যেই হাফ কাপ জলের সাথে অ্যাড করে নিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে প্রায় 25 থেকে 30 গ্রাম তেল দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণের জন্য তেলটি গরম হওয়ার জন্য রেখে দিতে হবে। তেলটি ভালোভাবে গরম হওয়ার পর প্রথমেই কেটে রাখা আলুগুলো ভাজার জন্য কড়াইতে ছেড়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লবণ। এইভাবে আলুগুলো ঠিকমতো ভাজা না হওয়া পর্যন্ত বারবার নাড়াচাড়া করতে থাকবো। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ঠিক এইভাবেই ভেন্ডিগুলো 1 চা চামচ হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার কড়াইতে পুনরায় 10 থেকে 15 গ্রাম তেল অ্যাড করে ভালোভাবে মাঝারি আঁচে তেল গরম করে হাফ চা চামচ গোটা জিরে কড়াইয়ের তেলেতে সম্বারের জন্য ছেড়ে দেব। আর তার সাথেই 2 থেকে 3 সেকেন্ড পর টমেটো কুচুগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে টমেটোগুলো নরম হয়ে এলে বাটিতে গুলে রাখা জলের সাথে লঙ্কা গুঁড়ো ও জিরা ধনিয়া গুঁড়োর মিশ্রণটি সম্বারে অ্যাড করে নেব। অ্যাড করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবেই নাড়াচাড়া করতে করতে যখন তেল ছেড়ে দেবে বা ভালো করে মশলাটি কষে যাবে, তখন এর ওপর 1 চা চামচ চিনি অ্যাড করে 1 থেকে 2 বার নেড়ে চেড়ে নিয়ে আলু ও ভেন্ডিগুলো একত্রে কড়াইতে ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। ভেন্ডি ও আলু কষানো হয়ে গেলে খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস ফুটন্ত গরম জল, আনুমানিক 200 থেকে 250 গ্রাম। এবার একবার নেড়ে চেড়ে কড়াইটিতে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে পুনরায় নেড়ে চেড়ে নেব। আবার ঢাকনা দিয়ে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমাদের রান্নাটি সম্পূর্ণ হয়ে গেলে একটা বাটিতে তরকারিটি কড়াই থেকে নামিয়ে নেব। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ভেন্ডি আলুর অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। এখন এটি গরম ভাত বা লুচির সাথে পরিবেশন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।